সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, তাসবিহ, তাহলিল সেই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে, দুনিয়াবী সমস্ত চিন্তা চেতনা থেকে ফারিগ করে এই জুমার মসজিদে আসার, বসার, কিছু কথা শ্রবণ করার এবং বলার তৌফিক যে মহান রব আমাদেরকে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তরের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে সাথে লাখ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক আখিরি জামানার নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই সর্বকালের সর্বযুগের মহামানব নবীকুলের সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সংক্ষিপ্ত দুরূদ পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন, আমি কয়েক জুমা ধরে একটি বিষয়ের উপরে আলোচনা করে আসছি, সেটি হলো যে অন্তরের রোগ। আমাদের অন্তরের পরিশুদ্ধতা প্রয়োজন। অন্তরের পরিশুদ্ধতা ছাড়া কিয়ামতের দিন কোনো কিছু নেই যেটা আমাদের কাজে আসতে পারে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 26 নম্বর সূরার 28 এবং 89 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা, সেদিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন আমার সম্পদ, আমার সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে কাজে আসবে ওই ব্যক্তির যে পরিশুদ্ধ অন্তর নিয়ে কাল কিয়ামতের ময়দানে যাবে, যে খালেস অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে, সেই উপকৃত হবে। তো এই আয়াতের আলোকে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের অন্তরের যে রোগগুলো রয়েছে, সেই রোগগুলোকে ধরে সেই রোগগুলোর ট্রিটমেন্ট স্বরূপ আমরা কিছু কোরআন এবং সুন্নাহ থেকে জেনেছি। তো গত দুই জুমায় আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি। এর একটি ছিল মিথ্যা, যে মিথ্যা আমাদেরকে পাপের কাজে উদ্বুদ্ধ করে এবং পাপ আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। 2 নম্বর ছিল হিংসা। হিংসাও ঠিক একই অপরাধ যেটাকে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রকৃত মুমিন, ওই যদি মুমিন হয় তাহলে তার ভিতরে হিংসা থাকবে না, আর ওর অন্তরে যদি হিংসা থাকে তাহলে তার অন্তরে ঈমান থাকবে না। এই জন্য হিংসাও একটি আমাদের অন্তরের মারাত্মক ব্যাধি, যেটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আজকেও ঠিক একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 34, সূরা বনি ইসরাইলের 61 এবং সূরা আরাফের 12 নম্বর আয়াত। ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ দেন তাহলে এই আয়াত তিনটাকে কেন্দ্রে বিন্দুর মধ্য রেখে আজকেও একটি অন্তরের ব্যাধি, অন্তরের রোগ নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে আমাদের বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতের আলোকে আজকে আমাদের অন্তরের সেই রোগটা হলো অহংকার, যেটাকে আমরা তুচ্ছ মনে করি, যেটাকে আমরা কিছু মনেই করি না যে অহংকার, হিংসা আবার এমন কি হতে পারে। কিন্তু এই হিংসা এমন মারাত্মক পাপ যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। হিংসা এমন মারাত্মক পাপ যে পাপে পাপিষ্ঠ ব্যক্তি জান্নাতে যাওয়া তার জন্য অসম্ভব। অসম্ভব জান্নাতে যাওয়া তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৃষ্টিপাত করবেন না। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উপরে দৃষ্টিপাত না করেন অহংকার থাকার কারণে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে জাহান্নামে দেন, তাহলে আমাদের পরিস্থিতি কি হবে, যেটা আমরা কিছু মনেই করি না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের অন্তরের ব্যাধির ভিতরে যে ব্যাধিটা নিয়ে আলোচনা করব সেটার নাম কি? সেটার নাম হলো অহংকার।
অহংকারটা কি আমরা এটা জেনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। অহংকারটা কাকে বলে, তারপর আমরা পরিণামের দিকে যাব। অহংকার বলতে এমন জিনিসকে বোঝায় যেটা নিজের যোগ্যতা, সম্পদ, আপনার ক্ষমতা নিয়ে গর্ব করা। নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা, নিজের সম্পদ, নিজের পদ, আপনার এইসব কিছু নিয়ে নিজে গর্ব করা এবং অন্যকে ছোট মনে করাই হলো অহংকার। নিজে গর্বিত মনে করে যে আমি একটা সরকারি চাকরি করি, আমি অমুক দলের প্রেসিডেন্ট, আমি অমুক এলাকার অমুক রাজনৈতিক দলের সভাপতি, আমার এত সম্পদ আছে, আমার এত সন্তান আছে, এইসব নিয়ে গর্ব করে অন্যকে খাটো করা, অন্যকে খারাপ চোখে দেখা, অন্যকে ছোট মনে করাটাই হলো অহংকার। এক কথা এটাই হলো অহংকার। যদি কোনো ব্যক্তি এমন নিজেকে গর্ব বোধ করে যে আমার বড় পদ আছে, আমার সম্পদ আছে, আমার একটা চাকরি আছে, আমার অর্থ সম্পদ আছে, আমার 2 তলা বিল্ডিং আছে, এমন গর্ব অহংকার যদি কেউ করে, তাহলে সে শয়তানের আদর্শে আদর্শিত, সে শয়তানের গুণে গুণান্বিত। আমরা আলোচনা সাপেক্ষে আসব। এটা হলো অহংকার। অহংকারের একটা গল্প বলে একেবারে বিস্তারিত আলোচনা করা যায়। সেটা হলো, একজন ব্যক্তি যদি পাহাড়ের উপরে উঠে, তাহলে পাহাড় থেকে সে যদি নিচের দিকে লক্ষ্য করে, নিচের দিকে যদি তাকায়, তাহলে সে সকল মানুষকে দেখবে যে ছোট। সে তার 2 চোখ দিয়ে যত মানুষ দেখবে, কারণ সে উঠে গেছে উপরে। সে কোথায় উঠে গেছে? সে পাহাড়ের উপরে উঠে গেছে। তার কারণে ও নিচে যত মানুষ রয়েছে সব মানুষকে সে ছোট দেখছে। তো যখন একজন ব্যক্তি সম্পদে, ক্ষমতায়, সে কোনো পথ পেয়ে উপরে উঠে যায়, তাহলে সে নিচের দিকের মানুষগুলো, তার পদে তার সমসময় যারা নাই তাদেরকে সব ছোট দেখে, যে এরা সব ছোট, আমি হলাম বড়। সে গর্ববোধ করে। এটাই হলো অহংকার। এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ এর পরিণাম সম্পর্কে আমরা যদি আলোচনা করি, কতটা ভয়াবহ যা ভাষায় বোঝানো সম্ভব নয়। অহংকারের পরিণাম সম্পর্কে যদি আমরা দেখি, সহিহ মুসলিম 91 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফিল কলবি মিসকালা যাররাতিন মিন কিবরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, যাররা যদি আমরা বলতে যাই, তাহলে একটা বালুকে 70 ভাগে বিভক্ত করলে, বা একটা সরিষার বীজকে 70 ভাগে বিভক্ত করলে যে একটি অংশ হয়, এটাকে জাররা বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তির অন্তরে, যদি কোনো মুসলিম ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ও জান্নাতে যাবেই না। নাউযুবিল্লাহ। তাহলে যাররা পরিমাণ অহংকার যদি কারোর অন্তরে থাকে, তাহলে সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি হাদিসই আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় যে অহংকারের পরিণাম কতটা ভয়াবহ, অহংকারের পরিণাম কতটা ভয়াবহ। আর অহংকার এমন একটি পাপ, যে পাপ আমাদের শয়তানের কাছে, শয়তানের বন্ধু হিসেবে আমাদেরকে, তার সঙ্গী হিসেবে আমাদেরকে গ্রহণ করে। অহংকার এমন একটি পাপ, যে পাপটা হলো শয়তানের চরিত্রের সাথে আমাদের চরিত্রে মিলে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 34 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, যখন তার সমস্ত নাম শিক্ষা দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুম পালন করেছিল, শুধু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অর্ডারকে সে
প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল, অহংকার করেছিল। কি অহংকার করে কি বলেছিল? সে যুক্তি হিসেবে যেটা পেশ করেছিল, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিন, আমি তাকেই সিজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। আপনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে বললেন আদম আলাইহিস সালামকে, তখন সেজদা তো ইবলিস করলো না এবং যুক্তি হিসেবে দাঁড় করাইলো, অহংকার কি করলো যে আমি তাকেই সেজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করলেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আরো বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, শয়তান সেদিন বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। কিভাবে? আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমি তো তার থেকে উত্তম, আমি কেন তাকে সিজদা করতে যাব? প্রশ্নই আসে না। এই অহংকার করার কারণে, এই যুক্তি দাঁড় করার কারণে মাটির মানুষকে আগুন সেজদা করবে না বলে এই যুক্তি দাঁড় করিয়ে সেই প্রথম অহংকারের সূচনা করেছিল। আর সেই যখনই এই অহংকারের সূচনাপাত করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে শয়তানকে বের করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন যে এখানে অহংকারকারীর কোনো জায়গা নেই, তুমি জান্নাত থেকে নেমে যাও, এখানে তোমার সাথে কোনো সুবিচার করা হবে না, তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। ঠিক এখনো যদি আমরা এমন অজুহাত দাঁড় করাই, আমার ক্ষমতা বেশি, আমার সম্পদ বেশি, আমার পদের পাওয়ার আছে, আমার নেত্রী এখন ক্ষমতায় রয়েছে, এমন অজুহাত যদি আমরা দাঁড় করাতে চাই, শয়তান যেমন ভাবে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ঠিক আমাদেরকেও ঠিক তেমনি ভাবে জান্নাত থেকে বিতাড়িত হওয়া লাগবে। এই জন্য সম্মানিত হাজিরিন, অহংকার থেকে আমাদের বিরত থাকতেই হবে। যেন আমাদের অহংকার থেকে হৃদয়টা এমন ভাবে মুক্ত করতে হবে যেন আমার অন্তরে যার্রা পরিমাণ অহংকার না থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, হাদিসটা পাবেন মিশকাতে 5106 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদের জাহান্নামী মানুষকে দেখিয়ে দেব না যে কারা জাহান্নামী হবে? কারা জাহান্নামী হবে আমি কি তোমাদেরকে জানাবো না? সাহাবীরা বললেন, হ্যাঁ হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলেন যে কারা হবে জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহান্নামী মানুষের বর্ণনা দিচ্ছেন এভাবে যে জাহান্নামী হবে তারা যারা কথায় কথায় মিথ্যা বলে, তারা হবে জাহান্নামী। নাম্বার 2, জাহান্নামী হবে তারা যারা তুচ্ছ বিষয় নিয়ে অন্য মুসলিমের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তারাই হবে জাহান্নামী। জাহান্নামী হবে তারা যারা তাদের সম্পদকে দুনিয়াতে সঞ্চয় করে রাখে, যারা তাদের সম্পদ দুনিয়াতে সঞ্চয় করে, তারাই হবে জাহান্নামী। জাহান্নামী হবে তারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পৃথিবীতে অহংকার করে চলবে, যারা অহংকারী, তারাই হবে জাহান্নামী। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে অহংকার করা থেকে বিরত থাকতে হবে। অহংকারী তো জান্নাতে যাবেই না, শুধু জান্নাতে যাবে না, তার জন্য জান্নাতে যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 40 নম্বর আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে, আনহা লা ইয়াতাফাত্তাহু লাহু আবওয়াবুস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমার আয়াতের উপরে মিথ্যা প্রতিপন্ন করেছে, অহংকার করে আমার আয়াতকে অস্বীকার করেছে, গ্রহণ করেনি, তাদের জন্য লা তাফাত্তাহু লাহু আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের জন্য খুলবেন না। এখানে তাফসিরে এভাবেই বলা হয়েছে, যারা অহংকার করে তাদের জন্য আসমানের দরজা বন্ধ, মানে তাদের কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোনো আমল গ্রহণ করবেন না। তাহলে 1 নম্বরে আমরা পেয়েছি যারা অহংকার করবে তাদের কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিবেন। নাম্বার 2, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, তাদের জান্নাতেও তারা যেতে পারবে না।
ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সাম্মিল জিয়াতি, যতক্ষণ পর্যন্ত না একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট যতক্ষণ প্রবেশ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত অহংকারীদের জান্নাতে যাওয়া অসম্ভব। নাউযুবিল্লাহ। এবার চিন্তা করেন, একটা সূচের ছিদ্র দিয়ে কি একটা উট যাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। ঠিক অহংকারীদের জন্য জান্নাতে যাওয়া এতটাই অসম্ভব। একটা উট যেমন ভাবে সূচের ছিদ্র দিয়ে যাওয়া অসম্ভব, একজন অহংকারকারীর জন্য জান্নাতে যাওয়া এমনই অসম্ভব, অর্থাৎ তার জন্য জাহান্নাম অবধারিত। জাহান্নামে তাকে যেতেই হবে, শয়তানের সঙ্গী হয়ে তাকে জাহান্নামের ভিতরে থাকতেই হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, অহংকার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। অহংকার থেকে বিরত থাকা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। অহংকার থেকে বিরত থাকা ছাড়া দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব থেকে বাঁচা অসম্ভব। আমরা তো শুধু মনে করছি যে সেই কবে শাস্তি দিবে জাহান্নামে বা হাসরের ময়দানে, কিন্তু না, দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন অহংকারীকে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে শাস্তি দিবেন। মিশকাতের 5904 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন যে তার বাম হাতে খাদ্য খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি বাম হাতে কেন খাদ্য খাচ্ছ? তুমি তো ডান হাতে খাদ্য খাও, তুমি ডান হাতে খাদ্য খেতে পারো। তখন ওই ব্যক্তি অহংকার করে বলল যে আমি ডান হাতে খাদ্য খেতে পারি না, আমি বাম হাতেই খাদ্য খাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যেন আর কখনো তোমার ডান হাত দিয়ে খেতে না পারো। সাহাবীরা বলছেন যে যতদিন পর্যন্ত ওই ব্যক্তি বেঁচে ছিল ততদিন পর্যন্ত ডান হাত তার মুখ পর্যন্ত আর আসে নাই। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে ডান হাতে খাওয়ার গুরুত্ব, এবং এই হাদিস থেকে এটাও প্রমাণ পাওয়া যায় অহংকারের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে এই পৃথিবীতে গজব নাজিল করতে পারেন। যেমন সহিহ বুখারী 5789 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বের যুগের একজন মানুষ, সে কি করত? দুইটা জামা পরতো এবং তার চিরুনি নিয়ে মাথা আসলাতো আর অহংকার ভরে সমাজে চলতো। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাটির নিচে ধসিয়ে দিলেন, ভূমিকম্প দিয়ে মাটির নিচে ধসিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামত পর্যন্ত, যতদিন না কিয়ামত সংগঠিত হবে ততদিন ওই ব্যক্তি মাটির নিচে যেতেই থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে অহংকার করে চলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেও শাস্তি দিতে পারেন। দুনিয়াতেও আমাদের উপরে গজব নাজিল হতে পারে অহংকারের কারণে। যদি আমরা দৃষ্টান্ত হিসেবে পেশ করতে চাই, আদ জাতি যারা ছিল সুঠাম দেহের অধিকারী, যাদের সম্পদের কোনো শেষ ছিল না, যাদের সুঠাম দেহের অধিকারী ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, এই জাতি এই সম্পদের কারণে, তাদের এই শক্তির কারণে, তাদের সম্পদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে অস্বীকার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করলো। এই আদ জাতি অহংকার করার কারণে তাদের এই সুঠাম দেহ, তাদের সম্পদ, তাদের বিল্ডিং, তাদের অট্টালিকা, তাদের এই সম্পদ বা আপনার এই তাদের শক্তি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড় দিয়ে বালুর নিচে পিষে দিয়েছিল আদ একটা জাতিকেই, শুধুমাত্র অহংকার করার কারণে। এই জন্য সম্মানিত হাজিরিন, অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটি জাতি রয়েছে সামুদ জাতি, তারাও শক্তিশালী ছিল, তাদেরও সম্পদের শেষ ছিল না। তারা এতটাই শক্তিশালী ছিল যে তারা পাহাড় কেটে ঘর তৈরি করত। এখনো যদি আমরা নেটে যে সার্চ দেই, ইউটিউবে, যে সামুদ জাতি ধ্বংসের যে তাদের যে স্থান, সেই স্থানটা আমরা দেখতে চাই, আমরা ইউটিউবে দেখতে পাবো যে তাদের সেই সময়ের পাহাড় কেটে কেটে ঘর তৈরি করা সৌদি আরবে এখনো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন। এই সামুদ জাতি তারা কি করত? পাহাড় কেটে ঘর নির্মাণ করত। তাদের সম্পদের শেষ ছিল না, ক্ষমতার শেষ ছিল না,
তাদের এই ক্ষমতা, এই সম্পদ নিয়ে তারা অহংকার করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঝড় দিয়ে, বৃষ্টি দিয়ে, ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন পৃথিবী থেকে। এখনো নিদর্শন হিসেবে অহংকারীদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন, তার নজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আমাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, অহংকার এমন একটি পাপ, অহংকার এমন একটি পাপ যে পাপের কারণে আমাদের উপরে গজব নাজিল হতে পারে, যে পাপের কারণে আমাদের এই দুনিয়াতে শাস্তি হতে পারে। যেমন আমরা ফেরাউন প্রেসিডেন্টকে দেখেছি, যেমন দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ফেরাউন এমন অহংকারী হয়ে গিয়েছিল, এমন অহংকারী ক্ষমতার দাপটে এমন অহংকারী হয়ে উঠেছিল যে সে নিজেকে রব দাবি করেছিল, রবের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত এই অহংকারীকে, যে রবকে, যে আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করেছে, যে নিজেকে রব দাবি করেছে, এই অহংকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য পানিতে ডুবিয়ে তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। এবং তাকে শুধু বিদায় করেননি, এই কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পৃথিবীর সমস্ত অহংকারী শাসকদের জন্য নজির করে, দৃষ্টান্ত করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যে তোমরা যারা সামান্য অহংকারী, তোমরা তো ফেরাউনের মতো রব দাবি করো নাই, তোমাদের তো ফেরাউনের মতো এত সম্পদ ছিল না, তারপরেও তোমরা আজকে যে অহংকার করছো, ফেরাউনের মতো তোমাদেরকেও ধ্বংস করতে আমি আল্লাহ সামান্য সময়ও নেব না, সামান্য চিন্তা ভাবনাও করব না, তোমাদেরকেও আমি ধ্বংস করে দিতে পারি। এরপরে আপনি যদি দেখেন নমরুদ, নমরুদও বিশাল ক্ষমতার অধিকারী ছিল, এমন ক্ষমতার অধিকারী ছিল, সেও নিজেকে রব দাবি করেছিল এবং আসমানে যাওয়ার জন্য, আসমানে গিয়েছিল আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। উপরে উঠে সে আল্লাহর দিকে তীর নিক্ষেপ করেছিল। সে এত অহংকারী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারীকেও, এই অহংকারী শাসককেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য মশা দিয়ে তাকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। সামান্য মশা দিয়ে, সামান্য মশা দিয়ে যে আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছেন সামান্য মশা দিয়ে। তাহলে আমরা যারা পৃথিবীতে অহংকার করছি, একটা এলাকার সভাপতি হয়ে, একটা রাজনৈতিক দলের এলাকার সভাপতি হয়ে সেই এলাকার মানুষকে আমি মানুষ মনে করছি না, সেই এলাকার মানুষের সম্পদকে আমি সম্পদ মনে করছি না, সেই এলাকার চাঁদাবাজিতে আমি লিপ্ত, তাহলে আমি তো নমরুদ নই, আমি তো ফেরাউন নই যে আমি তার মতন ক্ষমতাধর শক্তিশালী। তারা যদি টিকতে না পারে, তাহলে আমরা কোথায়? আমাদের এই অহংকার কোথা থেকে আসে? আমি একটা এলাকার সভাপতি হয়ে অহংকার আমার কোত্থেকে আসলো? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে অহংকার থেকে বিরত থাকতে হবে। ধ্বংস অনিবার্য অহংকারীদের। আমরা তো দেখলামই আমাদের সামনে। তাকে কে আছে ক্ষমতা থেকে নামানো? সামান্য ছাত্র আন্দোলনে পালিয়ে গেল, এত ক্ষমতা, মানুষকে মানুষ মনে করতো না। তাকে নামানো এমন কে আছে? পালিয়ে গেল তো গেলই, টিভির সামনে তার চেহারাটাও দেখা যাচ্ছে না এখন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে বরদাস্ত করেন না। অহংকারকে আল্লাহ শাস্তি দিবেনই, অহংকারের শাস্তি দুনিয়াতে হবেই, পরকালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন, আমাদের চোখের সামনে দেখিয়ে দিবেন, জনগণের চোখের সামনে। এই জন্য সম্মানিত হাজিরিন, অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা কি নিয়ে অহংকার করব? কি আছে আমাদের? অহংকার করার মতো আমার কি আছে? আমাকে জন্ম দিল আরেকজন, আমাকে জন্ম দিল একজন, আমাকে কথা শেখালো একজন, আমাকে হাঁটা শেখালো একজন, চলাচল করাতে শেখালো একজন, আমাকে শিক্ষা দিল আরেকজন, আমার যে পোশাক এটাও তৈরি করলো আরেকজন। তাহলে আমার কি আছে যে আমি অহংকার করতে পারি? আমি যখন মৃত্যুবরণ করব, আমার এই পোশাকটা খুলে ফেলাবেও একজন, আমাকে আমার গায়ে যে সাদা কাপড়টা পরানো হবে এটাও আরেকজন পরাবে, আমার কবরে যে লাশটা নামাবে সেটাও আরেকজন করবে, আমার কবরে যে বাঁশগুলো দেবে সেটাও একজন, যে মাটিগুলো দিবে সেটাও আরেকজন করবে। তাহলে আমার অহংকার করার কি আছে? আমি কি নিয়ে অহংকার করছি? আমাকে যে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে, এই নাপাক পানিটার নামও তো মানুষ লজ্জায় মুখে নেয় না। তাহলে আমার অহংকার করার কি আছে? জানি আমি অহংকার করতে পারি।
যে অহংকার শয়তান করেছিল যে আমি তো তার থেকে পবিত্র, আমি তো তার থেকে উত্তম, আমি তো তার থেকে উত্তম, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আর আমরা তো সবকিছু মানুষ, তো আমরা সবই একই, নাপাক, এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি, মাটি দিয়ে সৃষ্টি, নাপাক এক ফোঁটা পানি থেকে। তাহলে আমাদের অহংকার কেন? এই একটা পদের, এই একটা 10 জনের একটা কমিটির একটা সভাপতিরা, এই কারণে আমার এই অহংকার? আমার তো অহংকার করার কিচ্ছু নাই। এই যে আমাদের বাড়িটা, এই বাড়িটা আমার দাদুর, আমার দাদার দাদুর, আমার তো না। এই যে বাড়িটায় আমি বসবাস করছি, এই বাড়িটা আমার বাবা তৈরি করে গেছে, তার বাবা রেখে গেছে। তো আমার দাদু তো চলে গেল, আমার বাবাও তো চলে গেল, আমিও তো চলে যাব। তাহলে আমার কিসের অহংকার? আমার কি অহংকার সাজে? আমার তো অহংকার সাজে না। অহংকার যদি করতে হয় তাহলে সেই অহংকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এবং এই গোটা পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করেছেন। গোটা পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, সব মাখলুকাতের যখন যার যতটুকু চাওয়া পাওয়া রয়েছে, তখন তার ততটুকু সেখানেই, যে যেখানেই থাকুক, পাথরের ভিতরে থাকুক, আটলান্টিক মহাসাগরের সমুদ্রের অতল গহ্বরে থাকুক না কেন, যিনি তার রিজিক পৌঁছে দিয়েছেন, পাহাড়ের ভিতরে যিনি রিজিক পৌঁছে দিয়েছেন, তিনি তো অহংকার করতে পারে যে আমি তোমাদের রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে মৃত্যু দান করব, পুনরায় আবার তোমাদেরকে জীবন দান করব, আমি তো অহংকার করতে পারি। অহংকার তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2620 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি আমার এই চাদর নিয়ে টানাটানি করবে, অহংকার করব আমি, আমার এই চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, তাকে আমি শাস্তি দেবই দেব, তাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। তাহলে অহংকার তো তিনিই করবেন যখন কিয়ামতের দিন, যখন কিয়ামতের দিন আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত হব। এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের মুঠোয় ভাঁজ করে নেবেন, বলের মতো ভাঁজ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেদিন যে আমি আজকে কাহার, কে আছো তোমাদের, তোমাদের কে আছো ক্ষমতাবান, তোমাদের কে আছে কোন শাসক, আজকে আমার সামনে এসে দাঁড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন অহংকার করবেন। আমরা কিসের, কি আছে আমাদের অহংকার করার? কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমাদের অহংকার করার। শুধু একটা পথ পেয়েছি, মানুষকে আর মানুষ মনে করছি না। অন্যের সম্পদ, অন্যের সম্পদ তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আমি বিন্দু মাত্র আমার হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে না, কারণ আমার নেত্রী এখন ক্ষমতায়, আমার দল এখন ক্ষমতায়। আমার এলাকায় যদি ফ্যাক্টরি করতে হয়, আমাকে চাঁদা দিতেই হবে। আমার নেত্রী আছে, আমার নেতা আছে, তোমার নেতার খেতায় আগুন তোমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে ধ্বংস করেছে সামান্য একটা মশা দিয়ে, তোমার নেত্রীকে সরাবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মশারও দরকার হবে না। এই অহংকার থেকে বিরত থাকতে হবে। এই অহংকার থেকে বিরত না থাকলে অহংকার একদিন আমাদেরকে পতন ডেকে আনবেই। এই অহংকার আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবেই, এই অহংকার আমাদেরকে ধ্বংস করবেই। এই জন্য সম্মানিত হাজিরিন, অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে। আদ জাতির মতো সম্প্রদায় যদি ধ্বংস হয়ে যায় অহংকারের কারণে, সামুদ জাতি যদি ধ্বংস হয়ে যায় ওই অহংকারের কারণে, তাহলে আমরা কিন্তু কিচ্ছুই না তাদের তুলনায়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবেন, খবর হবে না। সামান্য যদি 5, 6, 7 মাত্রার ভূমিকম্প আমাদের ঢাকায় হয়, 50-60 লাখ মানুষ ঢাকা থেকে মৃত্যুবরণ করবে। তারপরেও আমাদের অহংকার যায় না। সামান্য 3 বার পাতলা পায়খানা হলে যে উঠতে পারে না, তার অহংকারে এলাকায় টেকা যাচ্ছে না। পাতলা পায়খানা হলে যে উঠে দাঁড়াতে পারে না 3 বার, তার অহংকার, তার অহংকার দেখে কে? তার ক্ষমতার দাপট দেখে কে? সামান্য আল্লাহ যদি 3 বার পাতলা পায়খানা দেয়, ওর ওঠার আর ক্ষমতা নেই। এই হলো আমাদের অহংকার। আমাদের চুল, আমাদের দাড়ি এক সময় ছিল না, উঠেছে। এই কালো দাড়ি, আজকে আমরা যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালো দাড়ি সাদা করে দিবেন।
কারোর কাছে জিজ্ঞাসাও করবেন না। আমার এই শক্ত লোহার মতো দাঁত, যে দাঁত দিয়ে আমি সব কিছু লোহা পর্যন্ত চেবে চেবে খাই ফেলছি, এই দাঁত আমাদের একটা একটা করে উঠিয়ে ফেলবে, কারোর কাছে জিজ্ঞাসা করবে না। যিনি উঠিয়ে ফেলবেন, যিনি আমার এই মাসাল ফোলানো বডি, যিনি একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন, তিনি হলেন মহান রব। তিনি অহংকার করতে পারেন, আমাদের অহংকার সাজে না। একটা হাঁস, একটা হাঁসের বাচ্চা যখন হয়, ডিম থেকে বের হয়, ও 5 মিনিট পরে পানিতে ছেড়ে দেবেন, ও সাঁতার কাটতে পারে। ও তো আমাদের চেয়ে বড়। ও তো হাঁস অহংকার করলে মানায় যে আমি তো হয়েই 5 মিনিটের ভিতরে সাঁতার কাটছি, তোর তো সাঁতার কাটতে 18 বছর সময় লাগে, 10 বছর সময় লাগে সাঁতার কাটতে। তাহলে আমাদের চেয়ে হাঁস শক্তিশালী না? একটা গরুর বাচ্চা আমরা তো দেখেছি, ও মায়ের পেট থেকে হয়েই দৌড়ানো শুরু করে, আর আমাদের দৌড়াতে সময় লাগে 10 বছর। তাহলে আমরা কিসের অহংকার করছি? কিসের অহংকার করছি? একটা কুত্তার 4টা 5টা 7টা বাচ্চা হয়, তার কৌটার দুধ দেওয়ার কোনো মানুষ নেই, তার অন্য কিছু খাওয়ানোর কোনো মানুষ নেই, একটাই মা, বাবারও কোনো ঠিক নেই। সেই কুত্তার বাচ্চাগুলো সে নিজে নিজে বড় হয়ে যাচ্ছে, আর আমরা তো নিজে নিজে বড় হইতে পারি না। তাহলে আমাদের অহংকার কোথায়? কেন আমরা অহংকার করতে যাব? কার সাথে অহংকার করতে যাব? অহংকার করলে কুত্তার সাথে যাইতে হবে অহংকার করতে। খারাপ মনে করেন না। অহংকার করতে গেলে আমাদের হাঁসের লগে আগে যুদ্ধ করতে হবে। অহংকার করতে গেলে মুরগির বাচ্চার সাথে যেই অহংকার করতে হবে, তাও তো আমরা টিকতে পারবো না তাদের সাথে, কারণ তারা হয়েই দৌড়ানো শুরু করে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অহংকার থেকে বিরত থাকতে হবে। অহংকার আমাদের অন্তরটাকে মেরে দেয়, আমাদেরকে জাহান্নামী হিসেবে তৈরি করে। শয়তান তো এটাই চাই, শয়তান তো আমাদের এটাই চাই যে তোমরা অহংকার করো। আমি যে অহংকারের কারণে জান্নাত থেকে বের হয়ে চলে এসেছি, যে অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমাদেরকে সিজদা করতে আমাকে আদেশ করা হয়েছিল, আমি অহংকার করেছিলাম, জান্নাত থেকে বের করা হয়েছিল, ওই একই অহংকারে তোমাদেরকে পালায়ে তোমাদেরকেও আমি জাহান্নামে নিয়ে যাব। আমরা তো সেই শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে প্রতি পদক্ষেপে পদক্ষেপে তোমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তোমরা তার ধোঁকায় পড়ো না, তোমরা নিজেদের অন্তরকে পবিত্র রাখো। কলবুন সালিম, পরিশুদ্ধ অন্তর নিয়ে আমার সাথে এসে সাক্ষাৎ করো। হিংসা অহংকার মুক্ত অন্তর নিয়ে আমার সাথে আসো। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, যখনই আমাদের একটু টাকা হয়ে যায়, নিচের মানুষকে আর মানুষ মনে করি না। যখনই আমি একটা পদে উঠে যাই, নিচের মানুষকে আর মানুষ মনে করি না। যখনই আমি একটা এলাকার প্রধান হয়ে যাই, তখন ওই এলাকার মানুষকে আমি আর মানুষ মনে করি না। এটাই হলো আমাদের অহংকার। শুধু কিন্তু এটাই নয়, আরো একটা অহংকার আছে, সেটা হলো যে আমরা মানুষ তো, আল্লাহ আমাদের স্রষ্টা, সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন। তো সেই আল্লাহ আমাদের প্রতিদিন 5বার করে ডাকছে যে তোমরা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আমরা কি করছি? আল্লাহর কথাকে আমরা বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছি বাজারে। এটাও একটা অহংকার। এইটাও একটা অহংকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া না দিয়ে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আল্লাহর কথা আমার শোনার সময়ই নেই। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা সব বেনামাজি হচ্ছে অহংকারী, সব বেনামাজি আমরা কিন্তু অহংকারী। কোন অহংকারে আমাকে আল্লাহর ডাক অমান্য করে চায়ের দোকানে নিয়ে গেল? কোন অহংকারিতে আমি, যে রব যদি আজকে অক্সিজেন বন্ধ করে দেয়, অক্সিজেন চালানোর আমার ক্ষমতা নেই, সেই রবের ডাককে আমি অবমাননা করে আমি চায়ের দোকানে বসে আছি? মানে এই অধিকার আমাকে কে দিয়েছে? শুধু আমরা মনে করলাম যে রাষ্ট্রপ্রধানরা অহংকারী, শুধু মনে হয় ক্ষমতা যারা পেয়েছে তারাই অহংকারী। না, আমরাও অহংকারী, কারণ আমাদের ক্ষমতা আছে নামাজ না পড়ার। এই যে ক্ষমতাটা দেখালাম, আমরা অহংকারী নয়? আমার সামনে রয়েছে বিড়ি সিগারেট না খাওয়ার আমার অধিকার রয়েছে। আমি যখনই আল্লাহর কথাকে অবমাননা করে বিড়ি সিগারেট খাইলাম,
নেশাদার দ্রব্য পান করলাম, মদ খাইলাম, তখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার উপরে অহংকার করলাম না যে আল্লাহ আমার কি করতে পারে। যদিও ডাইরেক্ট আমি বলছি না যে আল্লাহ আমার কি করতে পারে, তারপরেও আল্লাহর সেই কথাটা যখন অস্বীকার করলাম, তখনই এমনই তো দাঁড়াই যে আমি আপনার কথা শুনলামই না, আমি আপনার কথা মানলামই না। এই দৃষ্টিকোণ থেকে সকল বেনামাজি কিন্তু অহংকারী হয়ে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অহংকার থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে আমাদের মানতে হবে। যদি আমাদের অন্তরে, আমি ওই হাদিসটা একটু স্মরণ করিয়ে দেব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে ও জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা। আর একজন অহংকারী জান্নাতে যাওয়া অতটাই অসম্ভব যতক্ষণ না পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত একজন অহংকারী জান্নাতে যেতে পারবে না। তাহলে অহংকারীর জন্য জান্নাতে যাওয়া কতটা অসম্ভব। অহংকার থেকে আমাদের এতটাই সেফ থাকার চেষ্টা করতে হবে যে একটা উট, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ বলেছেন যে একটা উট যদি সূচের ছিদ্র দিয়ে প্রবেশ না করে, জাহান্নামী অহংকারীও ততদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। মানে অসম্ভবই। আমরা নামাজ না পড়লে ক্ষমা হতে পারে, আমরা যদি বড় অন্যায় করি, পাপ করি, জেনা করি, ক্ষমা হতে পারে, কিন্তু অহংকার নিয়ে যদি মৃত্যুবরণ করি, ক্ষমা কিন্তু আমাদের নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অন্তরের আজকের যে ব্যাধি নিয়ে আমরা কথা বললাম সেটা হলো অহংকার। গত জুমায় আলোচনা করেছিলাম হিংসা এবং অহংকার পাশাপাশি প্রায় দুই ভাইয়ের মতো আমাদের সকলের অন্তরে একেবারে আমাদের মনের সাথে গেঁথে গিয়েছে। এই জন্য আমাদের অহংকার মুক্ত, হিংসা অহংকার মুক্ত একটা অন্তর আমাদেরকে উপহার দিতে হবে। হিংসা অহংকার মুক্ত একটা অন্তর যদি আমরা তৈরি করতে পারি, দেখবেন যে আস্তে আস্তে আমাদের অন্তরটাই পবিত্র হয়ে গেছে। হিংসা এবং অহংকার থেকে যদি আমাদের অন্তরকে সেভ করতে পারি, তাহলে এই অন্তরের যে রোগ, অন্য অন্য বিষয়গুলো সামনে আসবে, দেখবেন যে সব এই অন্তরের আপনার হিংসা এবং অহংকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। হিংসা, অহংকার এবং মিথ্যা, এগুলোই আমাদের অন্তরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হিংসায় অহংকার মুক্ত অন্তর নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। আল্লাহুম্মা আমিন।